শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ কামনা দিয়ে শুরু করছি আমি সোহা। আজকে দূরে কোথাও যাব না। হ্যাঁ বন্ধুরা, আমার বাড়ির কাছাকাছি এলাকাতেই আমি আপনাদের নিয়ে হেঁটে বেড়াবো। এমন ভাবতেই রবি ঠাকুরের সেই কবিতাটি মনে পড়ে গেছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, সত্যি আমাদের দৃষ্টির খুব কাছাকাছি, নাগালের ভেতর যা আছে বা থাকে সেটা আমরা কেউই কখনো খুব ভালো করে দেখি না বা তার মূল্যায়ন করি না। হোক না সে কোনো একটি গাছ বা রাস্তা অথবা মানুষ, খুব সহজলভ্য বলেই হয়তো সেসব খুঁটিয়ে দেখার প্রবণতা আমাদের থাকে না। অথচ দেখুন, যে পথে রোজ হেঁটে বেড়াই, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেসব দোকানপাট থেকে আমরা ক্রয় করি, আশেপাশে পরিচিত প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য, অথবা ঘরের সামনে ছোট্ট মুদির দোকানটি বা রাস্তার পাশে টি স্টলটি, যার সুস্বাদু গরম গরম চাটি খেয়ে আমরা অনেকেই সকাল শুরু করি, কখনো কি মনোযোগ দিয়ে দেখেছি তাদের? জানতে চেয়েছি কেমন আছেন তারা? আসলে খুব কাছের জিনিসগুলোকে সেভাবে জানা হয় না আমাদের কারোর, দেখা হয় না, বা এটা নিয়ে মনে কোনো প্রশ্নও জাগে না। তাই আজকে ঠিক করেছি আমার বাড়ির সামনের রাস্তা থেকে শুরু করে গ্রোসারি পর্যন্ত আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব। তাহলে চলুন বন্ধুরা, একসাথে হাঁটা যাক। দেখেছেন কত উঁচু নিচু রাস্তা? হ্যাঁ বন্ধুরা, কানাডার সব রাস্তায় পাহাড় কেটে করা, কোথাও অনেক উঁচু হয়ে উঠে গেছে, আবার কোথাও নিচু ঢালুতে নেমে গেছে। সব রাস্তায় খুব পরিকল্পিতভাবে বিশেষ যত্নের সাথে নির্মাণ করা। আর এই রাস্তাগুলোতে পায়ে হেঁটে চলার সময়
মনটা আবেগে ভরে ওঠে। দেখছো ছোট্ট মনিরা, এই শীতে তোমাদের মতন সব বাচ্চারা গরম কাপড় পরে একদম প্যাকেট হয়ে স্কুলে এসছে। জানো, এই স্নোয়ের দিনে বাচ্চারা ভীষণ মজা পায় স্নোতে গড়িয়ে খেলতে। একদিনও কেউ স্কুল মিস করে না এই মজাগুলোর জন্য। রাস্তার পাশে ওই লোকটি প্রতিদিনই স্কুলের সামনে বাচ্চাদের রাস্তা পারাপারে ডিউটি করছেন। প্রচণ্ড শীতেই হোক বা প্রচণ্ড তুষারপাতেই হোক, উনি স্টপ সাইনটি হাতে নিয়ে ঠাই ওখানে দাঁড়িয়ে আছেন। এমন সবকটি স্কুলে এখানে এই ব্যবস্থা করা হয়েছে। যদিও সিগন্যালের ব্যবস্থা অত্যন্ত নিয়ম মাফিক, তারপরেও তাদের আলাদা করে বাচ্চাদের স্কুলের সামনে এই ডিউটিটি করবার নির্দেশ দেওয়া হয়ে থাকে। বন্ধুরা জানেন, এই ভিডিওগুলো করবার সময় অস্বাভাবিক শীত ছিল, -12°C মতো। 2-1 মিনিটের মধ্যেই হাত পা মুখ বরফ হয়ে জমে যাচ্ছিল। হু হু করে বাতাস চারিদিকে। উফ, কি বলবো! আপনারা তো বুঝতেই পারছেন আমার গলার আওয়াজটা শুনে কি পরিমাণ ঠান্ডাই না খেয়েছে এবারে আমরা। তারপরেও বলবো, অনেক আনন্দে আর ভালো লাগায় মনটা ভরে উঠবে যখন ঠিক সময় মতো আপনাদের কাছে ভিডিওটি নিয়ে আমরা পৌঁছাতে পারবো। বন্ধুরা, এখানে মেট্রোতে এসেছি আমরা। এটা একটি বড় গ্রোসারি বা সুপার মার্কেটও বলা যেতে পারে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। পার্কিং লটটি বিশাল, আর এখানে কবুতরগুলো সবসময় থাকেই। আর গ্রীষ্মে ঝাঁক সিগাল এখানে দল বেঁধে জাগলা করে। কি সুন্দর স্বাধীন বিচরণ ওদের এখানে, নির্ভয়ে সাবলীলভাবে হেঁটে খেয়ে বেড়াচ্ছে। যারা কবুতর ভালোবাসেন তাদের সবার খুব ভালো লাগবে আমি জানি। Wow, that's cool. I like to feed the birds. Yeah? Back home also used to Yeah. feed the birds. Good. Used to come on my window. Oh, it's all yours? Huh? It's all yours? No, they used to come. Not here, I'm talking back. I like it. বন্ধুরা, এই জায়গাটির নাম বাংলা টাউন দেওয়া হয়েছে। এখানে আসলে আমার মনে হয় আমি যেন বাংলাদেশে আছি। উন্নত সিঁড়ি আমাদের লাল সবুজ পতাকাটি দেখলে মনটা ভালো লাগায় আর গর্বে ভরে ওঠে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনেক বাংলা খাবারের দোকান আছে। ঘরোয়া এই দোকানটি খুব নাম করা টরন্টোতে। অনেক মজার ভর্তা, মাছ, ডাল সব কিছু পাওয়া যায় এখানে। বাঙালিরা এখানে আসেন সব সময়, আর চায়ের আড্ডা চলে পুরো সন্ধ্যা জুড়ে। দেখা যাচ্ছে চারিদিক খুব নিরিবিলি, কারণ বেশিরভাগ মানুষজন যার যার কাজে বেরিয়ে গেছেন। আর সব বাচ্চারা স্কুলে, তার উপর প্রচণ্ড ঠান্ডা।
কাজ না থাকলে কেউ বাইরে বেরোবার সাহসই করবে না। তবে গ্রীষ্মে এই রাস্তাগুলি ভরপুর থাকে মানুষজনে। দেখেছেন তো বন্ধুরা, সূর্যি মামা ঠিক করে বেরিয়েও আসতে পারছেন না, বারবার উকিঝুঁকি মারছেন। চারিদিক মেঘলা আর কুয়াশাচ্ছন্ন। আসলে ওয়েদারটাই এমন, কখনো জোর করে সূর্য বেরিয়ে আসতে যাচ্ছে, আবার কখনো বা তাকে মেঘ এসে ঢেকে ফেলছে। কি করবে বেচারা। বন্ধুরা, এখানে আমাদের জীবন খুব সহজ ও সাধারণ। আর প্রবাসীরা কিভাবে বিভিন্ন দেশের মানুষ একসাথে হয়ে কতটা একতার সাথে একে অপরকে ভালোবেসে ভরসা করে মিলেমিশে দোকানগুলোতে কাজ করছেন, আজকে আমি আপনাদের সেরকম একটি গ্রোসারিতে নিয়ে যাব। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি আবাবিল সুপার মার্কেটে, একটা বাংলা গ্রোসারির দোকান। আমরা আজকে ওনাদের সাথে একটু কথা বলবো, দেখি এদেশে ওনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে। আমাদের প্রিয় সেলিম ভাইয়ের দোকান এটা। এই যে দাদা, कैसे हो दादा? ভালো ভালো, বাংলা জানতে हैं? नहीं बांग्ला हाँ। जानता हूं, बंगाली में बांग्लादेश के लिए कुछ बोल रहा है? कुछ बोलना है आप? बांग्लादेशी पाकिस्तान के people लिए कैसा भी है? बोलना। बांग्लादेश पीपल कैसा है? बहुत अच्छा लोग है, मैं इनके साथ काम करता हूँ। हाँ, ये अच्छा लोग है, बहुत ही अच्छा लोग है। आपका देश का लोग भी अच्छा है, पाकिस्तान का भी अच्छा है, सब আলহামদুলিল্লাহ। এটা আমরা কবি ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। আমরা অ্যাকচুয়ালি সুদূর প্রবাস কানাডা থেকে, তো এখানে আমাদের বাঙালি গ্রোসারি দোকান। তো আমরা এখানে সমস্ত বাঙালি প্রোডাক্ট আমরা বিক্রি করি। এতে করে আমাদের দেশের অনেক হেল্প হয়। এরপরে আমরা এখানে কঠোর পরিশ্রম করে বাংলাদেশে যে রেভিনিউস পাঠাই, আমরা চাই এইটা দিয়ে বাংলাদেশ অনেক উন্নত হোক, আগায় যাক। আমরা সব দেশ থেকেই, সব জায়গা থেকেই আমরা বাংলাদেশকে হেল্প করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা দেখাইতে চাই যে আমরা প্রবাসে অ্যাকচুয়ালি কীভাবে আছি, কীভাবে কী করতেছি। তো আমাদের দেশের মানুষ অনেক সময় অনেক কিছু বোঝে না বা বুঝতে চায় না। তো এই জিনিসগুলোই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ফুটায় তুলতে চাই, যে আমরা আসলে প্রবাসে অনেক কষ্ট করি এবং কষ্ট করে ওই কষ্টের টাকাগুলো আমরা প্রবাসে থেকে আমাদের দেশে বাংলাদেশে পাঠাই। তো এই ভাই আমাদের নতুন আসছে গত সপ্তাহে। এখানে আমরা অ্যাকচুয়ালি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সবাই সবার ভাই সবাই আমরা একসাথে মিলে কাজ করি। আর যত লোকজন আছে বাঙালি কমিউনিটির সবাই আমরা একে অপরের ভাই। অ্যাকচুয়ালি আমাদের আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না। তো আমরা একটা মানে ফ্যামিলির মতো আমরা সবাই এখানে বসবাস করি। কারো ভাই নাই, কারো বোন নাই, কারো মা নাই, বাট আমরা এখানে পুরা বাঙালি কমিউনিটিরই একটা ফ্যামিলি। তো এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, একজন আরেকজনের মানে সমস্যাতে আমরা হেল্প করি, পাশে দাঁড়াই। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যাতে আমাদের দেশের জন্য কিছু করতে পারি, এখানে ভালো কিছু করে দেশের জন্য আমরা অনেক বড় কোনো অবদান রাখতে পারি। আমরা চাই আমাদের দেশ আগায় যাক। এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, এতে করে আমরা আরো আপগ্রেড, আরো ভালো কিছু দেখাইতে পারবো আপনাদেরকে। তো ইনশাল্লাহ এরপর আমার দোকানটা হলো ড্যানফোর্ড, টরন্টো, কানাডাতে। তো আমার সাথে আমাদের সেলিম ভাই আছে। সেলিম ভাই হয়ে গেল ইটস ওকে, নো প্রবলেম। তো ইনশাল্লাহ এরপরে আবার আরো ভালো কিছু নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনারা দোয়া রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ কবির ভাই আপনাকে। আমি একটু দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মেন যে দোকান, উনি হচ্ছে সেলিম ভাই। খুব সুন্দর করে, এমন কিছু নাই যে এই দোকানে পাওয়া যাবে না। গ্রোসারি থেকে শুরু করে কাঁচা মাংস সব কিছু এখানে পাওয়া যাবে। ছোট মাছ, এমন কিছু নাই যে এখানে পাওয়া যাবে না। সব কিছু মিলিয়ে দোকানটা অনেক চমৎকারভাবে সাজিয়েছেন এনারা। এখানে সবকিছুই খুব পরিপাটি এবং সুন্দর করে সাজানো।
আপনারা দেখতে পাচ্ছেন সব। তো বন্ধুরা, আমরা দেখলাম আজকে এনাদের জীবনযাপন, এনাদের এই প্রবাসে পরিশ্রম সবকিছু মিলিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে ভাইয়া, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। বন্ধুরা, শেষে কিছু কথা বলে যাই। প্রথমেই ঘরের ভেতরের সৌন্দর্যটাকে আমরা সবাই যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে মূল্যায়ন করতে পারি, তবে ঘরের বাইরেটাকেও সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো। খুব দূরে অনেক সুন্দর কোনো দেশে বা জায়গায় যেতে হবে না। চলুন আমাদের দৃষ্টিটিকে এমনভাবে অভ্যস্ত করে গড়ে তুলি যেন খুব ছোট্ট একটি শিশির কণাকেও মনে হয় রূপোর খনি। বন্ধুরা, আজকে আসলে একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম আমি। তবে যা বলে গেছি আজকের ভিডিওটিতে, কথাগুলো অনেক সত্য আমার মানসিকতায়। কথাগুলোর মূল্য অবশ্যই আপনারাও দিবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলটিরও। বন্ধুরা, অবশ্যই একটু মূল্য দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এতটা পথ আসতে পারতাম না। তাই প্রতিটি পথেই বারবার আপনাদের সাথে দেখা হওয়া যায়, দেখা হতেই হবে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। মন খুলে পাশে থাকুন সবাই।